ক্লাস 7-এর স্টুডেন্টসরা দেখে নাও, আজকে আমি তোমাদের জন্য এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার কয়েকটা সাজেস্টিভ কোশ্চেন আনসার তৈরি করে দিচ্ছি। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, একটু ভালো করে মিলিয়ে নাও। দেখো, সবচেয়ে প্রথমে আমি তোমাদের এখানে যেটা করছি, এই ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো এখান থেকে দিয়েছে আমি কয়েকটা আলোচনা করেছি। দেখো, এটা হচ্ছে বইতা এমএন হাই স্কুলের কোশ্চেন। সবচেয়ে প্রথমে দেখো এমসিকিউগুলো দিয়েছে। সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? লম্বভাবে যদি আপতিত হলে আপতন কোণও 0 ডিগ্রি হবে, প্রতিফলন কোণও কিন্তু এই 0 ডিগ্রি হবে। আচ্ছা, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে কীভাবে লেখা থাকে? ঠিক এটার উল্টোটা হবে, তাই তো? ভালো করে দেখো, একদম এই যে AMBULANC এটা কিন্তু নয়। এখানে দেখো, খেয়াল করে এনটা ঠিক আছে, এই দুটোর মধ্যে একটু গুলিয়ে যেতে পারতো, তাহলে অ্যান্সারটা হবে এটার মধ্যে। ভালো করে দেখে নাও, এই যে অ্যাম্বুলেন্স, এই যে সিটা হবে। আচ্ছা, চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ও চৌম্বক দৈর্ঘ্য অনুপাত কত হয়? তখন 0.86, তাই তো, একের কম। আচ্ছা, একটি নির্জল কোষের বিভব প্রভেদ 1.5 ভোল্ট হলে 9 ভোল্টের একটি ব্যাটারি তৈরি করতে কটি নির্জল কোষ লাগবে? তাহলে 9 ভোল্টের ব্যাটারি তৈরি করতে 1.5 ভোল্টের কটা লাগবে? তাহলে 9 দিয়ে 1.5কে ভাগ করো, দেখো 6টা, তাই তো। 1.5 দিয়ে ভাগ করতে হবে 9কে, তাহলে 6টা লাগবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের এই যে বায়ুকল কোথায় দেখা যায়? এটা মোটামুটি, তা এখানে উত্তরটা তোমরা সাগরদ্বীপ লিখে দিও, যদিও এটা এখন কিন্তু মানে বন্ধ আছে, কাজ হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপর যে একটু বড় প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ভালো করে দেখে নাও। সেটা হচ্ছে যে এক কথায় যে প্রশ্নগুলো উত্তর। একটি বস্তুকে আয়নার দিকে 5 মিটার এগিয়ে আনলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত মিটার কমে যায়? তো দেখো, যদি 5 মিটার এগিয়ে আনা হয় বস্তুকে, তাহলে তার প্রতিবিম্ব 5 মিটার এগিয়ে আসবে। অর্থাৎ তাহলে বস্তু এবং প্রতিবিম্বর মধ্যে দূরত্বটা যেটা আগে যা ছিল, তার থেকে প্রতিবিম্ব যেহেতু 5 মিটার এগিয়ে আসছে, তাহলে তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব 10 মিটার কমে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? কত মিটার কমে যায় বলেছে, প্রতিবিম্ব কত মিটার এগিয়ে আসে কথাটা কিন্তু বললে তখন 5 মিটার উত্তর হবে, কিন্তু বলেছে দূরত্ব কত মিটার কমে যায়। তাহলে যেহেতু এটাও 5 মিটার এগোচ্ছে, প্রতিবিম্বও 5 মিটার, তাহলে দূরত্ব 10 মিটার কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, এমআরআই মেশিনে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কত গুণ বেশি চৌম্বক ক্ষেত্র তৈরি করা যায়? তা এই উত্তরটা প্রায় 30,000 থেকে 60,000 গুণ, এতটা হওয়া উচিত। এবার তোমাদের যার যার বইতে যেভাবে লেখা আছে তোমরা সেভাবে উত্তরটা লিখবে। তা মোটামুটি অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা 30 থেকে 60,000 গুণ তৈরি করা যায়, জেনে রাখো। আচ্ছা, 3টে বাল্ব বা 3টে নির্জল কোষ এবং একটি সুইচ দিয়ে মুক্ত বর্তনীর চিত্র কীরূপ হবে? বিভিন্ন রকম হতে পারে ছবিটা। আমি তোমাদেরকে একটা শ্রেণী সমবায় করে দেখিয়ে দিচ্ছি। দেখো, 3টে বাল্ব এবং 3টে সুইচ দিয়ে, দেখো আমি ছবিটা আঁকছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, তোমাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। 3টে বাল্ব আর 3টে সুইচকে যদি একসঙ্গে জোড়া হয়েছে বলেছে, এবং তাদের মধ্যে বলা হয়েছে কি, দেখো কোয়েশ্চেনটা, 3টে বাল্ব এবং একটি সুইচ বর্তনী, এটা আমি কিন্তু 3টে বাল্ব 3টে সুইচ দিয়ে করেছি। আর যদি তাহলে এটা আমি তোমাদের একটা এক্সট্রা দেখিয়ে দিলাম, এটা এক্সট্রা, এটা তোমাদের দেখার দরকার নেই, কোশ্চেনের অনুযায়ী আসছে না, কিন্তু অ্যাকচুয়াল বলেছে যে 3টে বাল্ব একটা সুইচ, এটা হচ্ছে প্যারালাল করতে হলে। আর 3টে বাল্বকে যদি একটাই সুইচ দিয়ে জ্বালাতে হয়, তাহলে দেখো এই যে 3টে বাল্বকে তোমরা শ্রেণী সমবায় রাখবে এরকমভাবে, তাহলে দেখো একটা সুইচ এইভাবে থাকবে। এবার ধরো এখানে কোনো কারণে একটা কোষ রয়েছে, এই সুইচটা অন করলেই 3টে বাল্ব একত্রে জ্বলবে। এই সুইচটা অফ করা থাকছে, এখানে অফ করা রয়েছে, এটা জুড়ে দিলেই অন। তাহলে এই 3টে বাল্ব, এটা বাল্ব B1, B2, B3 অ্যাকচুয়ালি থাকে কিন্তু এইভাবে, কারণ একটা বাল্ব যদি অফ করা হয় তাহলে বাকি দুটো বাল্ব জ্বলতে পারবে, কিন্তু এখানে যেহেতু একটাই সুইচের কথা বলা হয়, তাহলে এই একটা সুইচ এই 3টে বাল্বকে একসাথে জ্বালিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এর পরের প্রশ্ন আছে, বায়োগ্যাসের মুখ্য উপাদান কোন গ্যাস? তা বায়োগ্যাসের ক্ষেত্রে মুখ্য উপাদান কিন্তু সবসময় মনে রাখবে মিথেন, তাই তো। এই যে মিথেন গ্যাস হচ্ছে বায়ো ক্ষেত্রে মুখ্য উপাদান। আচ্ছা দেখো, এটা ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলানো আছে, এটা আমরা একটু মিলিয়ে দিই। নিয়মিত প্রতিফলনে গোধূলি আলো গতি পরিবর্তিত হয় সূর্যের তাপের প্রভাবে। এখানে 5টা অপশান আছে। তা এখানে আমরা একটু দেখি, নিয়মিত প্রতিফলন যখন হয়
তখন দেখবে এক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হয় তারপর তো রাখি, তারপর আপনার বাকিগুলো দেখছি কী কী। সূর্যের তাপের প্রভাবে মেরু অঞ্চল গলে যায়, এটা আমরা লিখতে পারি, কোনো ভুল নয়। আলোর গতিপথ পরিবর্তিত হয় কখন? দেখো এই যে প্রতিসরণের সময়, প্রতিসরণ হলেই কিন্তু আলোর গতিপথ হবে। আর এই গোধূলি লগ্নে যেটা হয় দেখবে, এই যে যখন এই গোধূলি লগ্ন যখন হয় তখন এই বাবলা গাছের পাতা খুলে যেতে পারে, এটা একটা ব্যাপার হয়। ঠিক আছে, তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন কিন্তু এখানে কোনোটার মধ্যেই ম্যাচ করছে না, তাহলে এইখানে এটার সঙ্গে আসবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর দেখো যে অংশগুলো রয়েছে, যে আকর্ষণের পূর্বে আবেশ হয় ব্যাখ্যা করো। তো তোমরা জানো এগুলো লিখতে, শর্ট সার্কিট কাকে বলে, এর থেকে বাঁচার জন্য কী কী বাড়তি পদ্ধতি অবলম্বন করতে হবে, কঠিন তরল গ্যাস জ্বালানি নামে তো সোজা আছে, তোমরা আশা করি বুঝতে। কঠিন জ্বালানি কোনটা, যে কোনো ধরো ঘুঁটে, তারপর ধরো কয়লা। তরল জ্বালানি হচ্ছে গিয়ে আমাদের ধরো এই যে কেরোসিন, পেট্রোল। আর গ্যাসীয় জ্বালানি হচ্ছে গিয়ে এই যে এলপিজি, সিএনজি, এগুলো গ্যাসীয় জ্বালানি, এগুলো সব লিখতে পারবে তোমরা। জৈব বর্জ্য জানো, এই যে পেঁয়াজ তরকারি খোসার যে বিভিন্ন নোংরা ফোংরাগুলো আনা হয়, তারপর ধরো এই জৈব বর্জ্য কাজে লাগানো কীভাবে তোমার এখান থেকে এনার্জি তৈরি করছে, এগুলো ভালো করে দেখে রাখবে। আচ্ছা, লাইফ সায়েন্সের অংশ থেকে কয়েকটা কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। তোমাদের কিন্তু এবছর পরীক্ষাটা 50 নম্বরের হবে, ভালো করে এই প্রশ্নগুলো সমাধান করবে। ঠিক আছে, দেখো এখানে যে অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক কোনটা, অবশ্যই অঙ্কুরোদ্গম হতে গেলে কার্বন ডাইঅক্সাইড আবশ্যিক, তাই না? আর অক্সিজেনটা, কারণ আগে অঙ্কুরোদ্গম হতে গেলে অক্সিজেন লাগবে, তারপর যখন গাছটা বেরোবে তখন কার্বন ডাইঅক্সাইড দিয়ে হবে, তা প্রাথমিকভাবে অক্সিজেন দরকার। এগুলো লিখে, ছোলা বীজের বীজপত্রের কাজ কি, সাপ কেন জীব বার করে, জানো তো সাপের মাথায় যে অংশটা থাকে ওখানে ঠিকই রেখে। আর ফেরোমেন কি, ফেরোমেন যে পিঁপড়ে বলতে একটা ফেরোমেন বার করে, একটা ধরনের হরমোন, যেটা থেকে ওরা গন্ধ শুকে শুকে আরেক জায়গায় যায়। তাহলে এই যে প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে রাখবে। ঠিক আছে, আমি আরেকটা সলভ করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে গিয়ে বনমালী চট্ট হাই স্কুলের একটা কোশ্চেন পেপার, আমি এটা তোমাদের সমাধান করে দিচ্ছি, ভালো করে দেখো। তা এখানে দিয়েছে, দেখো যে অপ্রচলিত শক্তি নয় কোনটি। তাহলে অপ্রচলিত শক্তি মানে যেটা সাধারণত প্রচলিত শক্তি কোনটি সেটাই বলতে চেয়েছে। তো এখানে প্রচলিত শক্তি দেখবে আমরা যে জীবাশ্ম জ্বালানি থেকে যেটা পাই, অর্থাৎ কয়লা বা পেট্রোল থেকে, সেটা হচ্ছে আমাদের প্রচলিত শক্তি। তার মানে বাকিগুলো মানে এটা অপ্রচলিত শক্তি নয়। টর্চ লাইটে ব্যবহৃত হয় কোনটা, দেখো ভোল্টীয় কোষ, নির্জল কোষ, সঞ্চয়ক কোষ আর লেকলান্স কোষ। তা এখানে তোমাদের উত্তরটা হবে হচ্ছে নির্জল কোষ, তাই তো? আচ্ছা, উপচ্ছায়া গঠিত হয় আলোক উৎস বড় ছোট যে কোনো, না আলোক উৎসটা বড় হলে দেখবে উপচ্ছায়াটা গঠিত হয়। ঠিক আছে, যখন সূর্য থেকে যখন আলো আসে পৃথিবীতে তখন দেখবে যে বিভিন্ন জায়গায় উপচ্ছায়া তৈরি করার জন্য এই যে যখন যে ওই আমাদের গ্রহণটা হয় দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দেখা যায়। আচ্ছা, প্রদত্ত কোনটি অচৌম্বক পদার্থ? লোহা, নিকেল, কোবাল্ট বাদে যেটা আছে যে ক্রোমিয়াম হচ্ছে অচৌম্বক। রংধনু রামধনু তৈরির কারণ, রংধনু মানে রামধনু, ঠিক আছে, রামধনু তৈরির কারণ সেটা হচ্ছে কি, দেখো আলোর প্রতিফলন তো নয়, এই যে বিক্ষেপণ আর বিচ্ছুরণটা তোমরা নাকি গুলিয়ে ফেলো, তার এখানে উত্তরটা কি হবে বলো তো? বিচ্ছুরণটা, তাই তো? কারণ বিক্ষেপণ কিন্তু তোমার আকাশের যে নীল রং তৈরি হয় তার জন্য দায়ী। আচ্ছা, পেন জলে ডোবালে পেনটি বাঁকা লাগে, এটা কোন ঘটনার জন্য হয়? এটা কিন্তু প্রতিসরণের জন্য হয়। ঠিক আছে, আলোর প্রতিসরণ। আচ্ছা, গাড়ির যে শক্তিশালী ব্যাটারি, এগুলোকে কি ধরনের সেল বলা হয়? যে গাড়ির যে সেলগুলো ইউজ করা হয় এগুলো হচ্ছে সঞ্চয়ক কোষ। ঠিক আছে, গাড়ির সেলগুলো দেখবে এগুলো হচ্ছে কি সঞ্চয়ক কোষ। আচ্ছা, চৌম্বক দৈর্ঘ্য ড্যাশ ইন্টু চুম্বকের জ্যামিতির দৈর্ঘ্য, এটা 0.86, এটা তোমরা জানো। আচ্ছা, পেরিস্কোপে দুটি সমতল দর্পণ পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে? এটা হবে হচ্ছে 45 ডিগ্রি কোণ, তাই তো? আচ্ছা, এর পরের প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি তোমাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি বড় প্রশ্নের জন্য, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং অবশ্যই খাতায় লিখবে। ঠিক আছে, দেখো আমি একটা একটা করে তোমাদের বলছি। তা সবচেয়ে প্রথম হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে, কয় প্রকার কী কী তোমরা জানো, সদ্বিম্ব অসদ্বিম্ব জানো তো, নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের সংজ্ঞা দাও। হ্যাঁ, একটা পর্দায় ফেলা যায়, একটা পর্দায় ফেলা যায় না, এগুলো ভালো করে লিখবে। ঠিক আছে। আচ্ছা, তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যায়, তারের পাক সংখ্যা বাড়িয়ে, সময় বৃদ্ধি করে, প্রবাহিত কারেন্টের মান বৃদ্ধি করে। তড়িৎ চুম্বকের দুটো ব্যবহার ডাক্তাররা ব্যবহার করে, তবে বড় বড় ভারী জিনিস তুলতে বাজে ব্যবহার করা হয়। তাহলে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। ফিউজ তার কি, এটি কী কাজে উল্লেখ করা হয় তুমি জানো এগুলো। সৌরশক্তি ব্যবহারের 3টি উদাহরণ সব ভালো আছে, সৌর কুকার, সৌর
যে সেল ইউজ করা হচ্ছে কারেন্টের জন্য, বিভিন্ন রকম যেগুলো আছে। চুম্বক আবেশ কী, এটাও আমি তোমাদের পড়িয়েছি, জানো। মেরু চুম্বক কীভাবে তৈরি করা হয়, ঠিক আছে। এছাড়া এর সঙ্গে যে বায়োলজিক্যাল কোশ্চেনগুলো রয়েছে, লাইফ সায়েন্সের পার্টের কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। সেটা হচ্ছে ফুলের যে অংশ ফলে পরিণত হয়, দেখো এখান থেকে তোমরা দেখতে পারবে, তাই না। ফল হয় কোনটা, ডিম্বাশয়, তাই তো, তাও বলে দিলাম এক্সট্রা। আচ্ছা, অভিস্রবণের সময় দ্রাবের অণুগুলি অর্ধবেদ্য পথা বেরিয়ে আসতে পারে, এগুলো দেখে রাখো, সত্য কি মিথ্যা। আদর্শ ফুলের চিত্র অঙ্কন করো এবং এগুলো নির্দিষ্ট করতে বলেছে, এবং ব্যাপন অভিস্রবণের মধ্যে 3টে পার্থক্য লেখো, ঠিক আছে। তাহলে ভালো করে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা সমাধান করে লিখে ফেলো। সবাই ভালো থেকো।